এই যে দেখেন কতগুলো গরু নদীর পাড় দিয়ে ঘোরাফেরা করতেছে, আবার ঘাস খাইতেছে, আবার একটু পরে পরে নদীতে যাইয়া পানি খেয়ে আসতেছে। কি অপরূপ দৃশ্য, তাই না? আজকে কাশফুল দেখতে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো কখনো কল্পনাই করি নাই। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পরে আমরা পরিবারের সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। কোথায় যাচ্ছি আপনারা কিন্তু নদী দেখে বুঝতে পেরেছেন। চরে যাচ্ছি একটু ঘোরাফেরা করার জন্য। এই সময় কিন্তু চরে কাশফুল ফুটেছে, সবাই কিন্তু নৌকা নিয়ে চরের দিকে ভিড় জমাচ্ছে কাশফুল দেখার জন্য। আমরা কিন্তু এখনো পর্যন্ত যাই নাই, এই প্রথম কাশফুল দেখার জন্য যাইতেছি। কিংবা চর এলাকার আশেপাশে নদী থাকলে কি হবে, ওইখানে কিন্তু প্রচুর গরম। এখানে আমরা প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছি নৌকার জন্য। খেওয়া নৌকা এখনো পর্যন্ত আসে নাই, খেওয়া নৌকা আসলেই কিন্তু আমরা চরে যাব। যাই হোক, প্রচুর গরম আর রোদ, থাকাই যাচ্ছিল না। আমরা যেহেতু এখানে আসি না, হঠাৎ করে আসার কারণে কিন্তু আমাদের প্রচুর গরম লাগতেছে। যাই হোক, সেই জন্য আমরা সবাই আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে তারপরে কিন্তু আমরা নৌকায় চড়ে চরে যাব, কারণ নৌকার ভিতরেও কিন্তু প্রচুর গরম। সবাই আমরা সেই জন্য আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। এবার এই যে দেখেন নৌকা এসে পড়ছে, নৌকার ভিতরে উঠে পড়ছি। আমরা কিন্তু চরে আসছি এক আত্মীয় বাড়িতে। আত্মীয় বাড়িতে এসে আমাদের ব্যাগ ট্যাগ রেখে একটু রেডি হয়ে তারপরে কিন্তু আমরা যাচ্ছি কাশফুল দেখার জন্য। সেই জন্য আবারও নতুন করে আমরা নৌকায় উঠে বসেছি। দেখেন নৌকা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। চতুর্দিকে পানি আর পানি। এখন কিন্তু নদীতে স্রোত খুবই কম, তবুও ভয় লাগতেছিল, যেহেতু আমরা নৌকায় তেমন একটা আসি না, চরে তেমন একটা আসা হয় না। পানি দেখে আমরা খুবই ভয় পাই, শুধু আমি না, পরিবারের সবাই ভয় পায়। যাই হোক, এই যে দেখেন নদীর স্রোতটা একটু দেখেন আপনারা। যাই হোক, নদীর চতুর্দিকে শুধু কিন্তু পানি আর পানি। এখানে খুব সাবধান হয়ে বসে থাকতে হয়। অনেকক্ষণ পরে আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা পরে আমরা আসছি এই যে চরে এসে যে আমার ভাইয়া দেখেন কাদা দিয়ে ছোটাছুটি করতেছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল আছে, সবাই কিন্তু কাশফুলের ভিতরে গিয়ে ছবি উঠতেছে। এই যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আমিও কাশফুলের আশেপাশে দিয়ে ঘোরাফেরা করতেছি, দেখতেছি। ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম হঠাৎ করে প্রায় 1000-এর একটা গরু মহিষের পাল এই কাশফুলের ভিতর থেকে, অর্থাৎ এই জমির ভিতর থেকে বের হয়ে আসলো। গরু মহিষের এত বড় পাল আপনাদেরকে পরে দেখাবো, তার আগে আমার নজর পড়ছে এই যে এখানে একটা পানার ফুলের উপর। দেখেন নদীর আশেপাশে কিন্তু এসব পানার ফুল প্রচুর পরিমাণে হয়, কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ে নাই, এই একটাই চোখে পড়ছে। এইদিকে এই যে দেখেন ভাইয়া ছবি উঠতেছে, আর এইদিকে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দিকে গরু মহিষের পাল এই যে কাশবনের ভিতর থেকে বের হয়ে আসছে। এনাদের খাওয়া দাওয়া নাকি আজকের মতো শেষ। এখন আপনাদের মনে হইতেই পারে, প্রশ্ন জাগতেই পারে যে এতগুলো গরু মহিষ এখানে কি খাইলো। আসলে এরা এই যে কাশবনের ভিতর থেকে ঘাস খুঁজে খুঁজে বের করে খায়। যাই হোক, আজকে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত খাওয়া দাওয়া কইরা কাশবনের ভিতর থেকে বের হয়ে আসলো। এটা হচ্ছে এনাদের প্রত্যেক দিনের সারাদিন এই কাশবনের মধ্যে এনারা ঘাস খায়, কাশবন খায়। খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেল পর্যায়ে বেলা যখন গড়িয়ে যায়, তখন এরা কাশবনের ভিতর থেকে বের হয়ে আসে এবং নদী থেকে পানি খায়। পানি খেয়ে লম্বা লাইন ধরে যার যার গন্তব্যস্থলে শেষে চলে যায়। এখানে কিন্তু 1000 গরু এবং মহিষের পাল আছে। এইসব গরু মহিষ এখানে নিরাপদে রাখার জন্য কিন্তু অনেক মানুষ আছে, তারা কিন্তু এই কাশবনের ভিতর দিয়ে ঘর বানিয়েছে, যে ঘরের ভিতরে তারা থাকে। যাই হোক, এইসব গরুগুলো এখন সেখানেই যাবে, মহিষগুলো সেখানেই যাবে। যাই হোক, আমরা কিন্তু এখন গরুর ঘাস খাওয়া দেখলাম, গরুর পানি খাওয়া দেখলাম এবং কাশফুল দেখলাম, আরও অনেক কিছু দেখছি আর কি। এখন দেখা শেষ করে আবারও নৌকায় উঠে বসছি। বসে এখন কিন্তু আমরা আবারও আমাদের গন্তব্যস্থলে চলে যাব। যাই হোক, সূর্য একদম গড়িয়ে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। এখানে একটা এই যে কুমড়ো আছে। চর এলাকায় আসলে কিন্তু রাস্তার এপাশে ওপাশে প্রায়ই কিন্তু এরকম কুমড়ো দেখা যায়, মানে কুমড়োর জানলা, কলা গাছ বা অনেকগুলো কলার ছড়ি, এমনকি রাস্তার দুই পাশে ঘাস, চতুর্দিকে মাঠ আর মাঠ, এবং সূর্যটা একদম স্পষ্টভাবে দেখা যায়। সারাদিনই কিন্তু আমরা চরে থেকেছি, একদম সন্ধ্যা ভাব ঠিক তখনই কিন্তু আমরা সবাই আবার
আমাদের আত্মীয় বাড়ি থেকে বাড়িতে রওনা দিয়েছি। বাড়িতে আস্তে আস্তে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে এবং নদী পার হতে হতে রাতের 8টা বেজে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে ভিডিও দেখলেন।